হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামীকালে মার্কেটে কি কি জিনিসগুলো ঘটতে পারে বা এই মুহূর্তে কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটে আমরা বেশ ভালো রকমের একটা সকালবেলাতেই অর্থাৎ একদম আর্লি মর্নিংয়ে একটা বড় গ্যাপ আপ দেখলাম। এই যে গ্যাপ আপটা হলো এটার কারণ একজনই, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তার একটা টুইট, এবং তিনি টুইট করে বলেছেন যে ইন্ডিয়ার সাথে ইউএসের যে নেগোসিয়েশনস, ট্রেড নেগোসিয়েশন, সেটা আবার নতুন করে শুরু হবে এবং আমাদের প্রাইম মিনিস্টারের তরফ থেকেও সেই টাইপের একটা আশার কথা শোনা গিয়েছে। তো সেই কারণে আজকের ডেটে মার্কেটের মধ্যে ভালো রকম একটা গ্যাপ আপ হলো এবং এই গ্যাপ আপটা পুরোপুরি কন্ট্রিবিউট করলো আইটি সেক্টর। আইটি সেক্টরের অলমোস্ট সমস্ত স্টকগুলোই বেশ ভালো রকমের একটা বুলিশ জায়গায় রয়েছে। তো ধীরে ধীরে আইটির মধ্যে একটা টার্ন অ্যারাউন্ড স্টোরি প্লে আউট হতে শুরু করেছে বলেই আমি মনে করি। দেখা যাক এটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। তো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এছাড়া পিএসইউ ব্যাংক, সেই সেক্টরটাও বেশ ভালো রকমের একটা র্যালি দেখিয়েছে। এর আগে গতকালের যদি আপনি রিপোর্ট দেখেন, এফআইআইয়ের মধ্যে নেট বাইং ছিল এবং তার সাথে সাথে অপশানে তাদের পরশুদিন হিউজ লেভেলের বাইং ছিল। তো এই সমস্ত জিনিসগুলোকে যদি এক কাছে করা যায়, মার্কেটের এই যে দুদিনের বুলিশ মোমেন্টটা হলো অলমোস্ট 1%-এর কাছাকাছি, এটা এক্সপেক্টেডই ছিল এবং যে কারণে আমি আমার ফেসবুকে কনস্ট্যান্টলি প্রত্যেকটা লেভেলগুলো আপনাদের দিতে থাকি এবং সেইগুলো ধরে যারা কাজ করেন তারা আশা করি বুঝতে পারছেন যে লেভেলগুলো কিভাবে প্লে আউট হয়। প্রত্যেকটাই ডেটার ওপর বেসড করে বানানো। আজকের ডেটে যে লেভেলটা দেওয়া ছিল উপরের দিকের রেজিস্ট্যান্স, এটা 25,020। তো আমরা 25,020 থেকে 25,030 এই জোনটার মধ্যেই পুরো আজকের ডেটা মার্কেটের একটা রেজিস্ট্যান্স পেলাম এবং তারপরে মার্কেট কিন্তু নিচের দিকে আস্তে আস্তে ড্র্যাগ হলো। তো সেই লেভেলগুলো দেখে যদি আপনি প্লে করেন তাহলে দেখবেন অনেকটা পরিমাণ আপনি লাভবান হবেন, এই প্রত্যেকটা জিনিস বুঝতে পারবেন। এছাড়া সেক্টর স্পেসিফিক কোন কোন সেক্টরগুলো কিভাবে হচ্ছে সেই স্টোরিগুলো তো আমি রীতিমতো আপনাদের নিয়মিত বলার একটা চেষ্টা করছি। যেমন আইটি ছিল বা তার আগে কনজিউমার সেক্টর, বা কীভাবে প্রত্যেকটা জিনিস হচ্ছে ধীরে ধীরে। এর শর্টার টার্মের একটা ভিউ থাকবে, লঙ্গার টার্মে আর একটা ভিউ থাকবে। নেক্সট যে জিনিসটা আপনি দেখবেন এর পরবর্তীকালে যারা সুইং ট্রেড করেন বা অন্য রকম ট্রেডিংগুলো করেন, আগামী কোয়ার্টারলি রেজাল্টটা যে সিজনটা আসবে সেই সিজনটার দিকে তাকিয়ে বসে থাকবেন এবং সেখানে যেটা দেখবেন যেই কনজিউমার ড্রিভেন সেক্টরগুলো জিএসটির এই যে রেটের পরিবর্তন হলো তার ফলে কি কি তাদের মধ্যে পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তনগুলোর দিকে যদি আমরা লক্ষ্য রাখি বা তার সাথে এই যে ইউএস ইন্ডিয়া নেগোসিয়েশন সেটা কোন জায়গায় যাচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আমরা আবার শর্ট টার্মে ট্রেডিংয়ের জন্য স্টক বা সেক্টর খুঁজে বের করতে পারবো। তো এই নিউজগুলোর সাথে সাথে বিভিন্ন রকম যে মানে মডেলগুলো হয় সুইং ট্রেডিংয়ের, সেগুলোকে যদি অ্যাপ্লাই করেন তাহলে ডেফিনেটলি আপনি সেই জায়গাগুলো একটা লাভবান হবেন। আগামীকালের মার্কেটের জন্য মার্কেটের স্টেটটা এই মুহূর্তে রয়েছে নিউট্রাল টু বুলিশ। তো আগামীকাল সেকেন্ড হাফের দিকে একটা সামহাও বুলিশ মুভমেন্ট হবে বলে আমি এক্সপেক্ট করছি। বুলিশ মুভমেন্ট যদি না হয়, মানে বড় রকমের একটা মুভমেন্ট হওয়া উচিত সেকেন্ড হাফের দিকে, এটা আমি অ্যাটলিস্ট মনে করছি। এখনও ডেটার কোনো রকম অ্যানালিসিস করিনি, তো সেই টাইপের ডেটার সমস্ত অ্যানালিসিস করে পুরো বিষয়টা নিয়ে আমি আজকে রাত্রেবেলায় ফেসবুকে একটা আপডেটস দিয়ে দেবো। আপনি যদি অপশানে কাজ করেন বা শর্ট টার্ম ট্রেডিংয়ে ইন্টারেস্টেড থাকেন, ওই আপডেটগুলো নিয়মিত দেখার একটু চেষ্টা করুন। লাস্ট বাট নট দ্য লিস্ট যে কথাটা বলবো, নেপালের ইনসিডেন্টটার জন্য আপনারা অনেকেই আমাকে কন্টিনিউয়াসলি বলছেন যে এটা নিয়ে একটা ভিডিও বানাতে বা এই বিষয়গুলো নিয়ে বলতে। অনেকেই, মানে আমি একাধিক রিকোয়েস্ট পেয়েছি এই বিষয়টাতে। ডেফিনেটলি বানাবো, কিন্তু আমি এই মুহূর্তে বানাচ্ছি না। তার দুটো রিজন। ইন্ডিয়ান গভর্নমেন্টও এই বিষয়টাই চুপ আছে, চায়নার গভর্নমেন্টও এই বিষয়টাই চুপ আছে। তার রিজন আছে ডেফিনেটলি। এই মুহূর্তে যদি আমি ভিডিও বানাই সেটা অনেকের ক্ষেত্রে অস্বস্তিদায়ক হবে এবং মানে অনেকটা সিকিউরিটি রিলেটেড প্রবলেম হতে পারে। আমার নয়, মানে ন্যাশনাল সিকিউরিটি লেভেলের। ওকে, কেন? তার কারণ হচ্ছে কিছু প্ল্যানিংস আছে, কিছু গেম প্ল্যানিং আছে, যেগুলো আমি যদি টাইমের আগে ডিসক্লোজ করি বা আমার যেটা মনে হচ্ছে সেটা যদি আমি বলি, দ্যাট উইল ক্রিয়েট এ প্রবলেম। সেই জন্য ইন্টেনশনালি আমি বিষয়টা থেকে একটু অ্যাভয়েড করে যাচ্ছি। ওকে, মানে যদি আপনি প্রত্যেকটা জিনিসের পর্যায়ক্রমে সাজান তাহলে যে ইকুয়েশনটা উঠে আসছে,
দ্যাট ইজ নট মানে কি বলবো খুব বেশি আরামদায়ক বিষয় নয়। ওকে, মানে যদি আমি বলি সেটা খুব একটা ভালো জিনিস দাঁড়াবে না বেসিক্যালি। এনিওয়ে, তো সেই কারণে এই বিষয়টা থেকে আমি একটু সরে এসেছি বা এই জিনিসটা নিয়ে আমি এখন কিছু বলছি না। মেবি কিছুদিন পর বলবো যখন আমার মনে হবে এই যে মানে সিচুয়েশনটা একটু পাল্টে গিয়েছে বা কিছু। এই ইনসিডেন্টটার ইমিডিয়েট কোনো এফেক্ট মার্কেটে নেই, তো সেই কারণে এটা খুব একটা যে ইমিডিয়েট বেসিসে আমার কিছু বলার প্রয়োজন আছে সেটা আমি মনেও করছি না। সেটাও একটা রিজন যে কারণে আমি বিষয়টাতে খুব একটা ইন্টারেস্টেড হয়ে আপনাদেরকে বলছি না। বাট মেইন যেটা কারণ সেটা হচ্ছে যে এর মধ্যে কিছু এমন সত্যি আছে যেটা মানে খুব একটা আরামদায়ক নয় ওকে শোনার জন্য। এনিওয়ে, তো সেটা একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে অলরেডি ইসরায়েলের তরফ থেকে একটা দোহাতে আক্রমণ করা হয়েছে, আপনারা শুনেছেন। তার একটা শর্ট টার্ম বা লং টার্ম পার্সপেক্টিভে একটা এফেক্ট ডেফিনেটলি আছে। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে জিওপলিটিক্যাল সিনারিও এখন একটা ডিফারেন্ট জায়গায় যাচ্ছে। বিশেষ করে ইন্ডিয়া, চায়না, রাশিয়া একত্রিত হওয়ার পর কিছু জায়গায় বড় বড় রেল লাইনগুলো বা পুরো এই যে ইস্টার্ন এশিয়া বা এশিয়ার মধ্যে পুরোভাবে একটা রেলওয়ে নেটওয়ার্ক বিল্ড করা হচ্ছে, যেখানে পুরো এশিয়ার প্রত্যেকটা কান্ট্রি কিন্তু নিজেদের মধ্যে বিজনেস করবে, রাইট? সেটা মিডল ইস্ট থেকে শুরু করে একদম রাশিয়া অবধি। তো সেই বিষয়গুলো নিয়ে ডেফিনেটলি আমি কোনো না কোনো দিন একটা বড় টাইপের ভিডিও বানাবো এবং পুরো জিনিসটা পুরো পৃথিবীর যে রূপরেখাটা আছে সেটার একটা পরিবর্তন ঘটাতে চলেছে বলে যেমন আমি মনে করছি বাকিরাও মনে করছেন। এছাড়া আমেরিকার যে বিশাল বড় লেভেলের একটা ডেপ্ট আছে, $35 ট্রিলিয়ন ডেপ্ট রয়েছে, সেটাকে আমেরিকা কিভাবে অফলোড করে তার উপরে কিছু প্ল্যানিংস তারা করেছে। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কোনো একটা সময় আমি ডেফিনেটলি একটা ডিটেল ভিডিও বানাবো। ওকে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। যেটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা লেভেলগুলো দেখে শর্ট টার্ম ট্রেড করার চেষ্টা করুন, আর লং টার্ম পার্টিসিপেন্ট যদি আপনি হন দাবিয়ে ইটিএফ বাই করুন। এবং তার সাথে সাথে সুইং ট্রেডিংয়ের জন্য যেভাবে আমি শর্টার টার্মে অপরচুনিটিসগুলো বলছি সেগুলোর দিকে একটু নজর রাখার চেষ্টা করুন। প্রত্যেক মুহূর্তে এরকম অপরচুনিটি আসে না, আপনাকে রাইট মোমেন্টের জন্য ওয়েট করতে হবে এবং ওয়েট করে সেই অপরচুনিটিটাকে এনক্যাশ করতে হবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।